হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি কুমোরপাড়ার একটা মন্দিরে। তো ওখানে প্রথমে গুগল ম্যাপ দেখে একটা রাস্তা ঠিক করা হয়েছিল। তো সেই রাস্তাটার মধ্যে দিয়ে কিছুটা যাওয়ার পর দেখি সামনে প্রচণ্ড কাদা। তো গাড়ি যেহেতু পাস করবে না, আটকেও যেতে পারে, সে কারণে আমরা ওখান থেকে ব্যাক করেছিলাম। ব্যাক করার পর মতিঝিলের পেছন দিয়ে যে রাস্তাটা আছে সেটা দিয়ে আমরা সোজা গিয়েছিলাম। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা মন্দিরের ভিতর প্রবেশ করব। তো দেখো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখানে প্রচুর লাইটিং ছিল। তো এখানে আমি যেহেতু ফার্স্ট টাইমে আসছি, তো এখানে আমি প্রথম দেখবো, আমার খুব ভালো লাগছে। তো ঢুকেই দেখি অনেক দোকান ছিল। তো আমাদের যেহেতু রাস্তা ভুল হওয়ার কারণে কিছুটা দেরি হয়ে গেছিলো, সেই কারণে এখানে এসে রাধা গোবিন্দের স্নানটা আমরা দেখতে পাইনি, শুধু আরতিটাই দেখতে পেয়েছি। তো আমরা ভেতরে ঢুকে গেছি, যেখানটা করে আর কি আরতি হচ্ছিল সেখানে। তো এখানে দেখো অনেক লোকজন ছিল। তো ওখানে গিয়ে তো দেখা হয়ে গেছিলো মাসির সাথে, মানে পূজানের ঠাম্মির সাথে। তো ওখানে গিয়ে তো ও ঠাম্মির করে খুব নাচানাচি করছিল। তো তারপর দেখো এখানে মোটামুটি হয়ে এসেছে। এবার রাধা গোবিন্দকে নিচে নিয়ে এসে তারপরে মন্দিরের মধ্যে প্রবেশ করাবে। তো দেখো স্নান আরতি শেষে রাধা গোবিন্দকে মন্দিরে প্রবেশ করানো হচ্ছে। তো আজ যেহেতু স্নান যাত্রা, তো আজ থেকে এখানে মেলা আরম্ভ হয়। তো আজকে শনিবার, আজ হচ্ছে স্নান যাত্রা। আর মেলা থাকবে মোটামুটি 5 দিন মতো, মানে বুধবার পর্যন্ত মেলা থাকবে। তোমরা চাইলে এখানে আসতেই পারো। তো দেখো কত সুন্দরভাবে রাধা গোবিন্দকে নিয়ে যাচ্ছে, আর পিছনে অনেক বাজনা ছিল। তো আমি যেহেতু এখানে প্রথমবার এসেছি, আমারও খুব ভালো লাগছে, তোমরা আসলে তোমাদেরও খুব ভালো লাগবে। তো এখান জায়গাটার নাম হচ্ছে কুমোরপাড়া। তারপর আমরাও তো ঢুকলাম মেন যে মন্দির সেখানে। তো দেখো ভিতরে অনেক ঠাকুর ছিল, আর দেখতেও খুব ভালো লাগছিল। আমরা এই মাত্রই মন্দিরে ঢুকলাম। তো দেখো মন্দিরের ভিতরটা কতটা সুন্দর। আর ভেতরে রাধা গোবিন্দ ছিল, অনেক গোপালও ছিল। তো সব মিলিয়ে দেখতে খুবই সুন্দর লাগছিল, খুবই ভালোও লাগছিল। তো তারপর তো আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। তো আমরা দেখতে গেছিলাম যদি একটু প্রসাদ পাওয়া যায়, সেই জন্য। তো প্রসাদ ছিল না, আমাদের যেহেতু ঢুকতে অনেকটা লেট হয়েছিল, সেই কারণে আমরা আর প্রসাদ পাইনি। তারপর যথারীতি আমরা গেলাম একটু ছবি তুলতে। তো ওখানে পুচানের পাপা, পুচানের দাদান সবাই মিলে একসাথে ছবি তোলা হলো, খুব মজা হলো। এবার আমরা মন্দির থেকে বেরোবো। মন্দির থেকে বেরিয়ে আমরা একটু মেলায় ঘুরবো, তারপর একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। ভালো করেই দেখুন, পছন্দ হলে চকমারা পুতুল 60 টাকায়, বাবি ডলিন 60 টাকায়, ডরেমন পুতুল নিন 60 টাকায়, নানা রকম টেডি বিয়ার। তো আমাদের তো মেলা ঘোরা একদম কমপ্লিট। এবার আমরা একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমরা এখন আছি মেলার বাইরেটাই। এখানে আমরা এখন পাঁপড় খাচ্ছি, পাঁপড় খাওয়ার পর একটু আইসক্রিম খাবো, তারপর বাড়ি চলে যাবো। এত গরমে আর কিছু খেতেও ইচ্ছা করছে না, আর কিছু খেতে ভালোও লাগছে না। আর পুচানেরও ভীষণ গরম লেগে গেছিলো। তো আমরা একটু আইসক্রিম খেয়ে
তারপরে বেরিয়ে পড়লাম। তো আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। দেখো পূজন বসে আছে। প্রথমে আমরা মাসিকে নামিয়ে দেব, তো তারপর আমরা বেরিয়ে যাব। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর আজকের ছবিগুলো তোমার সাথে শেয়ার করলাম, অবশ্যই দেখো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।